আচ্ছা, শুরুতেই আমি বলে নেই যে আমি খালিদ আল আমারি এবং সালামা মুহাম্মাদের অনেক বড় একজন ফ্যান ছিলাম যখন তারা একসাথে কন্টেন্ট করতেন এবং হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। সো ইউএই বা মিডল ইস্টের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খালিদ আল আমারি এবং তার ওয়াইফ সালামা মুহাম্মাদের অনেক নাম ছিল। বাট সামথিং হ্যাপেন্ড আফটার দ্যাট, তারা দুজন আলাদা হয়ে যায় এবং রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খালিদ আল আমারির সাথে খালিদ আল আমারির সাথে ইন্ডিয়ার সাউথ অ্যাক্ট্রেস সুনাইনা ইয়েলের অনেক নাম জড়িত হচ্ছে। এখন আসলেই কি তারা বিবাহ বিচ্ছেদ করেছেন, অর্থাৎ খালিদ আল আমারি এবং সালামা মোহাম্মদ? সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, গত 2 বছর যাবত তারা দুজন আলাদা এবং সালামা এবং খালিদের 2 সন্তান সালামা মোহাম্মদের সাথে আছেন। সো বিস্তারিত আকারে যদি বলতে হয় তাহলে আমি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে থাকতে বলবো, বিকজ এই ভিডিওতে সংবাদ মাধ্যমে যা যা খবর এসেছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো ডিভোর্স এবং বিতর্ক, আমিরাতি কন্টেন্ট ক্রিয়েটর খালিদ আল আমারি এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সুনাইনা ইয়ালের প্রেম কাহিনী বর্তমানে ফ্যান ডিসকাশন ফোরামের আলোড়ন সৃষ্টি করেছে। খালিদ আল আমারি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, যার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, যার মধ্যে ইনস্টাগ্রামে 3.2 মিলিয়নেরও বেশি এবং ইউটিউবে 5.82 মিলিয়নেরও সাবস্ক্রাইবার। সম্প্রতি খালিদ একটি ইনস্টাগ্রাম পোস্টে সুনাইনা ইয়ালের সাথে তার সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। এর মাঝেই তার কর্মজীবন, মোট সম্পদ, বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত পুরনো তথ্যগুলো আবার সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই ভিত্তিক খালিদ আল আমারি সম্পর্ক আমরা যা জানি তা এখানে আমরা উল্লেখ করছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা যা সামনে আছে মূলত আমি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। কিন্তু সালামা এবং খালিদ 2007 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 17 বছরের দাম্পত্য জীবনের পর তারা আলাদা হয়ে যান। যদিও এই জুটির 2 সন্তান রয়েছে। সালামা এবং খালিদ 2007 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 17 বছর পর দাম্পত্য জীবনে ইতি টানেন। এই বিবাহ বিচ্ছেদের পর খালিদকে জনরোষের মুখে পড়তে হয়েছিল, কারণ সেই সময় থেকেই সুনাইনার সাথে তার ডেটিং এর জল্পনা শুরু হয়েছিল, যা লোকদের ধারণা ছিল তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরিয়েছে। তবে খালিদ যেমন ইনস্টাগ্রামে তার সম্পর্ককে অফিসিয়াল করেছেন, তেমনি সালামাও নিজের জীবনে এগিয়ে গিয়েছেন এবং জানা গিয়েছে যে কয়েক মাস আগেই তিনি তার সঙ্গীর সাথে বাগদান সেরেছেন। তাই আজ আমরা বিস্তারিত আকারে জানার চেষ্টা করব যে সালামা কার সাথে বাগদান করেছেন এবং সেই সাথে ঘিরে অভিশাপ অর্থাৎ কার্স বিতর্ক সম্পর্কেও। বিভিন্ন প্রতিবেদন অনুসারে এটি ছিল যে 2025 সালের জুলাই মাসের কথা, যখন সালামা মোহাম্মদ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের হাতের একটি ছবি শেয়ার করেন, যেখানে একটি রহস্যময় পুরুষের হাতের উপর তার হাত রাখা ছিল এবং তার আমেরিকায় একটি বিশাল হীরের আংটির শোভা পাচ্ছিল। লোকেরা দ্রুতই বুঝতে পারে যে সালামার বাগদান সম্পন্ন হয়েছে, যার ফলে বিখ্যাত এই কন্টেন্ট ক্রিয়েটরের অভিনন্দন জানাতে শুরু করে। তবে তার হবু স্বামী সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি, কারণ তিনি তা জনসমক্ষে আনতে চাননি। যারা জানেন না, খালিদ আল আমারির সাথে সালামার 2টি ছেলে রয়েছেন, যাদেরকে প্রাক্তন এই দম্পতি একত্রে প্রতিপালন করছেন অর্থাৎ কো প্যারেন্টিং করছেন। যখন খালিদ এবং সালামার বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে তখন তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এর প্রধান কারণ ছিল সুনাইনার সাথে এই প্রভাবশালীর গোপন বিয়ের জল্পনা। লোকেরা খালিদকে তিরস্কার করতে এক মুহূর্ত দেরি করেননি। অন্যদিকে সালামা নিজেকে দুবাইয়ের অন্যতম সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠা করেন। সালামা, যাকে প্রাথমিকভাবে তার প্রাক্তন স্বামী খালিদের ভিডিওতে দেখা যেত, তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 14 মিলিয়নের বেশি ফলোয়ার অর্জন করেছেন। পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবেও নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। তাদের বিবাহ বিচ্ছেদ সম্পর্কে বলতে গিয়ে সালামা একবার শেয়ার করেছিলেন যে খালিদের থেকে আলাদা হওয়ার পর তিনি মুক্তির অনুভূতি পেয়েছেন, যেন তিনি সারা জীবন ধরে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। এমন মন্তব্য মুহূর্তের মধ্যে লোকদের মধ্যে ভাইরাল হয়ে যায়। অভিশাপ অর্থাৎ কার্স বিতর্কটি এসেছিল এই কারণে যে বিবাহ বিচ্ছেদের পর সালামা তার পেশাগত ক্ষেত্রে আরো উজ্জ্বলভাবে ঝলসে উঠতে শুরু করেন। অন্যদিকে খালিদ সোশ্যাল মিডিয়া ক্রমাগত রোষ ও তিরস্কারের সম্মুখীন হয়েছিলেন। খালিদ একবার ট্রেস্টি হারমাউস হোয়াইট দে ডোন্ট টেল আস পডকাস্টে কথোপকথনের সময় এই বিষয়ে বলেছিলেন। খালিদ বলেছিলেন যে তিনি বুঝতে পারেন না কেন লোকেরা কেবল এটা মেনে নিতে পারে না যে একটি দম্পতি তাদের জীবনে একটি পর্যায়ে পৌঁছাতে পারে যখন তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের মধ্যে সম্পর্ক আর কাজ করছিল না। খালিদ আরো উল্লেখ করেন যে তিনি নিজের উপর আসা তিরস্কার সহ্য করতে পারেন, কিন্তু সেই সাথে এবং জল্পনাগুলো যারা খুব দ্রুত এবং প্রিয় তাদের উপর প্রভাব ফেলেছিল, যা আসলে তাকে চরমভাবে আঘাত করছিল। খালিদের বক্তব্যটি তুলে ধরা যেতে পারে যে এটা বিশ্বাস করা এত কঠিন যে একটি দম্পত্য
এমন এক সময় পৌঁছে যায় যখন তারা অনুভব করে যে তারা আর একে অপরের সঙ্গে সঠিক নয় এবং কেবল এগিয়ে যাওয়ার এবং তাদের আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা যা কিছু ছিল তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিয়ে তারা এবং অন্য পথে আরো সুখী হবে এমন উপলব্ধি নিয়ে থাকতে চায়। আপনার সম্পর্কে কিছু বলা হলে এবং আপনি ভুল কিছু করেছেন, তখন আপনি যেখানে বসে থাকতে পারেন এবং বলতে পারেন আমি জানি আমি কিসের জন্য প্রাপ্য এবং কি করতে পারি, আপনি তা মেনে নেন। কিন্তু যখন এটা নিছক মিথ্যা, নিছক জল্পন এবং আপনি তা সামলানোর মতো যথেষ্ট শক্তিশালী হয়েছেন কিন্তু আপনি দেখেন যে কেউ আপনাকে সত্যি ভালোবাসে এবং আপনার প্রতি তার আবেগ ধরে রাখতে পারছে না, তখনই আপনার হৃদয় ভেঙে যায়। সো ওভারঅল এই স্টোরিজ গুলো দেখে একটা জিনিস আপনাদেরকে বলতে পারবো, সেটা হচ্ছে যে ওভারঅল এই পুরো স্টোরিজ গুলো শুনে এবং এই পত্র পত্রিকা লেখালেখি দেখে একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে খালিদ আল মারি এবং সালামা মোহাম্মদ যেটাই করেন না কেন অবশ্যই তাদের ফিউচারের হ্যাপিনেস এবং ওয়েলবিং এর কথা চিন্তা করেই করেছেন। সো হতে পারে তারা আপনাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার, বাট অ্যাট দ্য সেম টাইম তারাও মানুষ। সো লেটস সি আসল ঘটনাটা কি। বাট হ্যাঁ, সুনায়নার সাথে যে খালিদ আল আমারির কিছু আছে এটা কিন্তু আমরা তার রিসেন্ট ভিডিওস গুলো দেখলেই প্রমাণ পাই। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি যে যেখানেই থাকেন না কেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। টেক কেয়ার।